তো আমরা আজ থেকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন SLST 2016 হচ্ছে 11-12 এবং 9-10 এবং মাদ্রাসা যে 2023-তে যে পরীক্ষা হচ্ছে তাদের সলিউশন। এবং সলিউশনটা মানে আমি শুধুমাত্র অ্যান্সারটা বলবো তা না, এবং সেটা অন্য অপশনগুলো হবে না কেন সেটাও ক্লিয়ারলি এক্সপ্লেন করব। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, দুটো নাম্বার দেওয়া আছে। তো ফোনটা না করাই ভালো, খুব দরকার থাকলে ফোন করবে, ঠিক আছে? তো আমরা এত কথা না বাড়িয়ে তাহলে আমরা স্টার্ট করি। আমি যেটা আরম্ভ করছি সেটা হচ্ছে অলরেডি লিখেছি। যেটা আমি আরম্ভ করলাম সেটা হচ্ছে লিখে রেখেছি, দেখো তোমরা উপরে, যে SLST 2016 তার হচ্ছে 11-12 যে কোশ্চেন সেটা আলোচনা করছি, ঠিক আছে? আজকে 1 by 1 আমি আজকে 5টা কোশ্চেন আলোচনা করাবো। তো আমরা এখানে বলেছে 3টে ভেক্টর বলে দিয়েছে, ঠিক আছে? ধরো আমি প্রথমটা নাম দিচ্ছি এ, ঠিক আছে? প্রথমটা আমি এ বললাম, আমি লিখছি না, এটা তো দেওয়া আছে। দেখ, পরেরটাকে বি বলছি, তারপরটাকে সি বলছি। কি বলেছে এই 3টে ভেক্টর যদি কোপ্লানার হয়, তো আমরা বুঝে নিই যে কোপ্লানার মানে কি, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য মিনিং অফ কোপ্লানার? কোপ্লানার মানে, ধরো আমি বলছি একটা প্লেন নিলাম, এই প্লেনে 3টে ভেক্টর আছে, এরকম আছে, এরকম আছে, হতে পারে এরকম, 3টে ভেক্টর কিন্তু এই প্লেনেই আছে। ধর যদি এরকম টাইপের হতো, একটা প্লেন ধরলাম, একটা ভেক্টর এরকম আছে, একটা ভেক্টর এরকম আছে, আর ধরো আমি বলছি আর একটা ভেক্টর ধরো এরকম ভাবে আছে, এটা কি ধরো দাঁড়িয়ে আছে, সেটা হবে না কিন্তু। মানে ব্যাপারটা হচ্ছে 3টে ভেক্টর যদি আমরা একটা মেঝেতে ভাবি, 2D, বা তুমি বাড়ির একটা ঘরের মেঝে ভাবো, তো মেঝের 3টে ভেক্টর কি শুয়ে আছে, তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু হবে না, মানে 3জনে শুয়ে আছে এরকম টাইপের, সেটা কোপ্লানার বলবো আমরা। তো কোপ্লানার হলে আমার পি এর মান কত সেটা বার করতে বলেছে, ঠিক আছে? তো আমাদের যে তো আমরা একটা জিনিসটা বুঝে নিই আমরা, যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট জিনিসটা কি, মানে এটা ইউজ করতে হবে এখানে। স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তিনটে ভেক্টর, সেটা হচ্ছে এ ডট, সরি ডটটা আমি একটু বি ক্রস সি, এই যে 3টে ভেক্টর আছে স্কেলার কেন, যে এখানে এ একটা ভেক্টর, বি ক্রস সি ক্রস প্রোডাক্ট নিলে আমরা জানি একটা ভেক্টর, তার দুটো ভেক্টরে কি আবার ডট প্রোডাক্ট হচ্ছে, তার মানে এটা একটা মানকে রিপ্রেজেন্ট করবে, একটা ভ্যালু, এই জন্য নামটা এটা, এই জন্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট, মানে 3টে ভেক্টর আছে আমাদের। এবং মনে রাখতে হবে যে আমাদের যদি আমরা সিকোয়েন্সটাকে মেনটেন করি, যেরকম আইজে কে আমরা করি সাধারণত, যাই হোক, এটাকে এ ভেক্টর বললাম, এটাকে বি ভেক্টর বলছি, আর এটাকে সি ভেক্টর বলছি। সিকোয়েন্স মানে কি, এর পর বি, বি এর পর সি, সি এর পর কিন্তু এ, তাই এরকম সিকোয়েন্সটা মেনটেন যদি করো, তো আমি এ থেকে আরম্ভ করো, বি থেকে আরম্ভ করতে পারো, বি ডট, বি এর পর কি আসবে, সি ক্রস এ, তারপর তুমি সি থেকে আরম্ভ করতে পারো, সি ডট, সি এর পর কি আসবে, সি এর পর আসবে এ, এ ক্রস বি। আর তুমি তো নিশ্চয়ই আবার বলতে পারবে যে আমার এ ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে আমি ডট প্রোডাক্ট ইন্টারচেঞ্জ করতে পারি, কোনো যায় আসে না, তাহলে বি ক্রস সি ডট এ, এখানেও তাই করতে পারবে তুমি, সি ক্রস এ ডট বি, আর এখানেও তুমি লিখতে পারবে এ ক্রস বি ডট সি।
এই 6টার সেম ভ্যালু, মানে আমরা এটাকে অনেক সময় এইভাবে মনে রাখি আমরা, যে কিভাবে বলি আমরা, তুমি নিশ্চয়ই বিএসসি যখন পড়েছো জানো, আমি জাস্ট রিক্যাপ করে দিই ব্যাপারটা। তো এরকম না যে আমরা ডট ক্রসকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা সিকোয়েন্সটা মেনটেন করলেই হবে। ডট ক্রস চেঞ্জ করতে পারবো, মানে কি এই ডটটা আমি এখানে যেতে পারি, এখানকার ক্রসটা এগুলো, মানে এ ক্রস বি ডট সি, অবশ্যই এই ক্রসের মধ্যে ব্র্যাকেট থাকবে সেরকম। তুমি তুমি ডট ক্রসটা ইন্টারচেঞ্জ করতে পারো, এবিসিটা সিকোয়েন্স মেনটেন করলে প্রত্যেকটার ভ্যালু সেম, এবং এবং সেটা ইকুয়াল টু হলো, এই প্রত্যেকটা ভ্যালু সেম, আমি ইকুয়াল টু হচ্ছে এ একটা ভেক্টর, তার 3টে কম্পোনেন্ট আছে, যেহেতু আমি 3D তে ভাবছি আমরা এখানে ইন জেনারেল, তাহলে এক্স কম্পোনেন্ট, ঠিক আছে, তারপর হলো আমাদের এর ওয়াই কম্পোনেন্ট, আর হচ্ছে আমার এর জেড কম্পোনেন্ট। এটা সেপারেট করি, এটা জিনিসটা আলাদা। এবং তুই বিটাও সিমিলারলি 3টে কম্পোনেন্ট আছে, সিটাও সিমিলারলি 3টে কম্পোনেন্ট আছে। তাহলে তুমি এই স্কেলার ট্রিপল প্রোডাক্টকে তুমি সেটা ডিটারমিনেন্ট অফ এর এক্স কম্পোনেন্ট, এর ওয়াই কম্পোনেন্ট, এর জেড কম্পোনেন্ট, আবার বি এর এক্স কম্পোনেন্ট, বি এর ওয়াই কম্পোনেন্ট, বি এর জেড কম্পোনেন্ট, সিমিলার সি এর এক্স কম্পোনেন্ট, সি ওয়াই কম্পোনেন্ট, সি জেড, এই ডিটারমিনেন্টটা সমান। এবং আরটা হচ্ছে ফিজিক্যালি স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে কি জানি আমরা, যে এ ডট বি ক্রস সি, এই যে স্কেলার ট্রিপল, এটা না এই 6 রকম যা আছে, আমি এটাকে তাহলে যাই হোক, তো আমরা বলছি যে শুধু এটা না, যে যে কোনো আমরা যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলি, এটা বলো না, তাহলে মনে হচ্ছে যে বারবার যে এটাই হতে পারে, তাই তো, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেটা রিপ্রেজেন্ট করে ভলিউম হবে অফ আ প্যারাপিপেট, পিপেট, একটা আয়ত ঘনকের আয়ত, ধরো আয়ত ঘনক ড্র করো, তাহলে এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এই 3টে ভেক্টর দিয়ে যে আমরা আয়তঘনক প্যারাপিপেট ড্র করব, তার ভলিউম হচ্ছে, যদি আমরা এই স্কেলার ট্রিপল প্রোডাক্টটা যদি বার করি, সেটা সমান। যেহেতু স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয়, কথার মানে কি, এবার হচ্ছে যদি একটা পেজ নিই, যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়াল টু 0, দিস ইমপ্লাই করছে কি এ বি সি একই প্লেনে আছে না, বা 3টে ভেক্টর দিয়ে একটা কি ভলিউমটা 0, তা ভলিউম মানে কি 3টে ভেক্টর একই প্লেনে আছে, তার মানে কতটা হচ্ছে, এই কথার মানে বোঝাচ্ছে যে এ বি এন্ড সি লাই অন দ্য সেম প্লেন, তাই না? তাহলে আমাদের তো এখন বলেছি যে 3টে ভেক্টর কোপ্ল্যানার, মানে তারা একই প্লেনে আছে, কোপ্ল্যানার মানে বলে দিয়েছি একই প্লেনে আছে, তাহলে আমার এই 3টে ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্টটা বার করলেই হবে, ঠিক আছে? তাহলে 2 -1 1 2 -1 1 1 2 -3 3 p 5, জাস্ট আমরা তাহলে আমরা যে স্কেলার ট্রিপল প্রোডাক্টটা বার করলেই হবে, বি ক্রস সি ইকুয়াল টু, এটাকে 2 1, তাহলে 2 ছিল মাইনাস যে মানে -1 1 ছিল, আরটা হচ্ছে 1 2 -3, আরটা ছিল কত 3 p 5, ঠিক আছে,
ভুল হয় নাকি দেখে নি, না ঠিক আছে ওকে। এবার এটা বার করবো, এটা 0 হবেই তাই না, এটা অবশ্যই এটা মাস্ট বি 0, কারণ পি এর মানটা বার করলে হবে। তাই ডিটারমিনেন্ট আমরা জানি 2, এটা চলে গেল, এটা গুণ করবো, এটা গুণ করবো, তো 5 দুগুণে 10 মাইনাস পি 3p আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 6p। পরের টার্মটা বার করার বিভিন্ন রকম প্রসেস করে কিন্তু, তো এত কনফিউশন না আমি কিভাবে করলাম। কেউ কেউ করে কি মানে এটা ধরে যা সেটাকে মাইনাস করে না, তাহলে উল্টে যায়। তুমি যেটা করো সেটাই, সেকেন্ডটা ভাবো, সেকেন্ড ভ্যালুটা বার করার সময় বিভিন্ন বইতে বা বিভিন্ন জন বিভিন্ন রুলস অ্যাপ্লাই করে, অতএব কনফিউশন হওয়ার দরকার নেই। তুমি তোমার যেটা জানো সেটাই করবে, নাহলে আমি যেটা করছি মাইনাস করলাম, মাইনাস যদি নিই তারপর এটা যা আছে -1 তাহলে কি সেম থাকবে, তাহলে এটা চলে যাচ্ছে, তাহলে কি হবে 5 আর হচ্ছে 5 মাইনাস মানে প্লাস 9 প্লাস 1 এটা চলে গেল, তাহলে এটা p মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 20 প্লাস 12p মাইনাস প্লাস 5 14 প্লাস p মাইনাস 6 ইকুয়াল 0। ভুল করেছি একটা কিছু, 2 যদি করি -3, ও সরি -3, 6 কেন করে বললাম, তাই তো ভাবলাম এটা এই যেটাকে না হবে, এটা হয়ে যাচ্ছে আমার 10 মাইনাস p মাইনাস 3p মানে প্লাস হয়ে যাচ্ছে প্লাস 3p, তার মানে এখানে হয়ে যাচ্ছে আমার জাস্ট এটা হয়ে যাচ্ছে 6p। ঠিক আছে, 6 আর 1 7p, 20 আর 14 হয়ে যাচ্ছে 34, 34 থেকে -4 34 প্লাস হয়ে যাচ্ছে 20, 34 তে 6 মাইনাস করছি, তাহলে 28 ইকুয়াল টু 0, তাহলে 7p ইকুয়াল টু -28, তার মানে হয়ে যাচ্ছে আমার, তাহলে p ইকুয়াল টু -28 7 1 4 মানে -4, মানে পিটা পেলাম মাইনাস, তাহলে কোপ্লানার হতে হলে অবশ্যই পি এর মান -4 হবে। তাহলে আমাদের -4 কোন অপশনটা হচ্ছে সিটা, তাহলে 1 এর সি। ঠিক আছে, 1 এর সি, ঠিক আছে। তো তারপর নেক্সট আসি আমরা, ঠিক আছে ওকে। তো আমরা সেকেন্ড কোশ্চেন দিয়ে প্রসিড করি। তার 3 ভেক্টর 3টে ভেক্টর দেওয়া আছে, তারা কোলিনিয়ার না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না মিউচুয়ালি অর্থগোনাল। আগে প্রত্যেকটার কথা মানি, কোপ্লানার, কোপ্লানার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোপ্লানার, এটাকে বুঝে দিই আমরা। তো কোপ্লানার, সরি কোপ্লানার না, এখানে কোলিনিয়ার, সরি কোলিনিয়ার। কোলিনিয়ার মানে তারা প্যারালাল, একটা ভেক্টর ধরো আছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর হতে পারে ধর বি, যদি এ বি যদি কোলিনিয়ার হয় তাদের মধ্যে রিলেশন কি হবে, যে একটা ভেক্টর আরেকটা ভেক্টর মানটা চেঞ্জ হতে পারে, ডিরেকশনটা সেম আছে, তাহলে বলবো তা কোলিনিয়ার। মানে একটা ভেক্টরকে কোনো কিছু দিয়ে গুণ করে অন্যটা পাবো, তা যদি তারা কোলিনিয়ার হয় তাহলে তারা কি হবে, যে কোনো একটা ভেক্টরকে গুণ করে অন্যটা পাবো, যে কোনো একটা ভেক্টর ধরো আমার কি আই মাইনাস জে, এটাকে কোনো মতোই গুণ করে তুমি সেটাকে 2j প্লাস কে আনতে পারবে না। কেন আনতে পারবে না, তুই হয়তো কি করবে 2 দিয়ে গুণ করো বা -2 দিয়ে, যেটা মিলছে, কিন্তু এখানে কে কি করে নিয়ে আসবে। তা একমাত্র যদি এরকম হতো আই ধরো প্লাস জে আর এটা হচ্ছে 2i প্লাস 2j, তখন হবে, কেন এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে, এরা কোলিনিয়ার হতে পারে তাই না, কিন্তু এরা কোনোদিন 3টে ভেক্টর কোনো মতেই কোলিনিয়ার হবে না। তাহলে আমরা কোলিনিয়ার অপশনটাই বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, এখানে কোলিনিয়ার হচ্ছে না। এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কথাটা মানে বুঝি আমরা,
ধরো তিনটে ভেক্টর, তার মানে কি তিনটে ভেক্টরে যদি আমরা কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্ট মানে এরকম টাইপের তিনটে ভেক্টর, ধরো এ আছে বি, তাই না, তিনটে ভেক্টর আছে, তাহলে কি হবে অবশ্যই তাদের কোএফিসিয়েন্টের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট তাদের অবশ্যই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি বলি আমরা আবার, তো কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্ট এ বি সি কি হবে, এ তিনটা কম্পোনেন্ট আগে অলরেডি আগের অঙ্কটাতে লিখেছি বলে আমি আর লিখছি না, bx by bz cx cy cz যদি ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল টু 0 মানে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখো ইকুয়াল টু 0 মানে বলতে পারবে যে তাদের কোএফিসিয়েন্টের মধ্যে কোনো রিলেশনশিপ আছে, তাই না। ধরো আমি যদি বলি কোনো কথা যা মনে রাখার সুবিধার জন্য, ধরো আমি বললাম এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে কি বলতে পারবে, বা একটু এরকম ভাবে কিছুটা আছে, ইকুয়াল টু 0 মানে কি নিশ্চয়ই এ আর বি এর মধ্যে রিলেশনশিপ আছে। আর যদি আমি বলতাম এ মাইনাস 2b নট ইকুয়াল টু 0, তাহলে এদের মধ্যে কোনো মতো রিলেশনশিপ নেই, তার মানে কি হবে তখন তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এই হচ্ছে ব্যাপার সেপার, মানে এরকম ভাবে লেখা যাবে না, তাই না। তাহলে এটা মনে রাখার সুবিধা যে 0 মানে তাদের মধ্যে রিলেশনশিপ থাকবে, তাই না, তারপরে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর নট ইকুয়াল টু 0 মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা বুঝলাম। তো দুটো ভেক্টর যদি থাকে, তুমি বলে দুটো থাকলে কি করে হবে, তিনটে হলো ঠিক আছে, তো এই দুটো ভেক্টর মানে তাদের দুটো কম্পোনেন্ট থাকবে, 2D তে ভাবতে হবে, তো এ আর বি আছে, তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কি করে বুঝবো, তাদের 2D তে ভাবতে হবে, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এ এক্স আই এ ওয়াই জে বি এক্স আই প্লাস বি ওয়াই জে, সেই একই রকম, তার ডিটারমিনেন্টটা কি হবে, দুটো হবে, এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই ইকুয়াল টু 0 হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, নট ইকুয়াল টু 0 হলে লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট, ঠিক আছে, আমি পুরোটাই না ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা পরে বার করে দেখছি কি আছে, ঠিক আছে আমরা ডিটারমিনেন্টটা বার করি, আমাদের কত আছে 1 মাইনাস 1 1 মাইনাস 1, তাহলে ডিপেন্ড হচ্ছে আমার প্রথমটা হচ্ছে তিনটে আছে 1 মাইনাস 1, থার্ড কম্পোনেন্টটা নেই মানে 0, ওটা কি আছে আবার 2 1, আইটা নেই 2 1 2 1 2 1, এটা নেই মানে 0, আরটা কি আছে মাইনাস 1 4 মাইনাস 1 4, এটাও 0, প্রথমটা 0 মাইনাস 1 4, নেক্সট এটা পেজ নিই, ঠিক আছে, দেখা যাক এটা মানটা বার করি 1, এটা হলে তাহলে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 8 মাইনাস 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, পরেরটা 0 পরেরটাও 0, তার মানে এখানে হয়ে যাচ্ছে কত আমার ভেক্টর দাঁড়াচ্ছে 9, তার মানে নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 মানে কি তিনটে ভেক্টর কি আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমরা ফোর্থ অপশনটা তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো, লাস্ট কি অপশন একটা ছিল মিউচুয়ালি অর্থোগোনাল, সেটা আমরা দেখি টেস্ট করি, মিউচুয়ালি অর্থোগোনাল মানে তারা পারপেন্ডিকুলার, যে এ বি যদি অর্থোগোনাল হয় তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90, অর্থোগোনাল মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে এ ডট বিটা কি হবে তাদের অ্যাঙ্গেলটা 0, এ বি cos 0 সরি cos 90 মানে 0, এ বি সি যদি তিনটা বলেছে এ বি সি, তাহলে কি হবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ডট প্রোডাক্ট বার করো, এটা বার করো 0 আসবে, বি ডট সি বার করো এটাও 0 আসবে, এ ডট সি বার করো প্রত্যেকটা 0 আসবে, তাহলে বলবো তাহলে এই তিনটে ভেক্টর মিউচুয়ালি অর্থোগোনাল, ঠিক আছে। যেমন তুমি জানো যে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে দুটো আইগেন ভেক্টর তারা মিউচুয়ালি কি হবে অর্থোগোনাল, মানে ওই ফাংশন এক কথা তুমি যেটা পড়েছো, যাই হোক তাহলে আমি দুটো নিয়ে কাজ করি, মনে আছে আমার এটা বিটা, এ হচ্ছে আমার
আই মাইনাস জে, আর বি আছে আমার এখান থেকে কম্পোনেন্টটা দেখলেই বোঝা যাবে 2 1, মানে জে 2 1, না সরি জে, এটা জে, ঠিক আছে 2 1 মানে কে। তাহলে তুমি এ ডট বি বার করো, এ হচ্ছে আই মাইনাস জে, আর বি হচ্ছে 2 জে ডট প্রোডাক্ট কিন্তু এটা প্লাস কে, তাই না। আই আই হচ্ছে আমার কত 1 বাদে 0, আই এর সঙ্গে জে, জে এর সঙ্গে 0, তাহলে কি হবে জে এর সঙ্গে শুধু জেটা হবে, তাহলে এটা হচ্ছে -2, তার নট ইকুয়াল টু 0, তার মানে অর্থগোনাল তারা নয়, তাই না। তার মানে আমরা বুঝলাম যে আমরা তারা লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট, মানে আমাদের যে অ্যান্সারটা হলো সেটা হচ্ছে আমার এই তোমার বি, লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনটা আসি। নেক্সট আমাদের বলছে দ্য ট্রাজেক্টরি অফ এ কমেট। কমেট মানে কি আমরা জানি যে ধূমকেতু, তাই তো। আমরা ধূমকেতু মোটামুটি 50-60 বছর পর দেখতে পাই, অনেকদিন পর পর দেখতে পাই বেসিক্যালি। ধূমকেতু কমেট মানে কি, কমেট মানে তুমি একটা বস্তু ভাবা, কিন্তু তুমি ভাবার দরকার নেই, একটা বস্তু, সেটা আইস আছে, ডাস্ট আছে, এগুলো সব যোগ হয় এটা কমেট তৈরি হয়। তাহলে তার ট্রাজেক্টরি কি হবে, ট্রাজেক্টরি, আর তার পাথটা কিরকম হবে, মানে কোন পাথটা বরাবর সে মুভ করবে, সেটা ট্রাজেক্টরি। আমরা যখন আমরা ক্যাপলারস ল পড়েছি, আমরা কি পড়েছিলাম যে যে এনি প্ল্যানেট হতে পারে, আর্থ ভাবো বা প্ল্যানেট, যে কোনো প্ল্যানেট সূর্যের চারিদিকে যে ঘুরছে সেটা কিরকম ইলিপ্টিক্যাল পাথে, মানে পাথটা ইলিপস হবে, ঠিক আছে। কিন্তু সেটা আবার কি নর্মালি এনার্জির উপর ডিপেন্ডস করবে, ডিপেন্ডস অন এনার্জি। ট্রাজেক্টরি কিরকম হবে সে ডিপেন্ডস করে, ডিপেন্ডস অন এনার্জি। কিছু যেহেতু এনার্জি সম্পর্কে বলে দেয়নি, তো নর্মাল সেন্সে ভাবতে হবে। তুমি ভাবো যে একটা বস্তু সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে আমাদের পৃথিবী ঘুরছে, সেটা ইলিপ্টিক্যাল পাথ, তাহলে অবশ্যই সেটা এখানেও ইলিপ্টিক্যাল পাথ হবে, মানে ইলিপস হবে। বলা উচিত ছিল স্পেসটা কি হবে, ইলিপস, ইলিপস মানে ইলিপ্টিক্যাল পাথ হবে, মানে আমাদের রাইট অ্যান্সারটা সি হবে, ঠিক আছে। এনার্জি বললে বিভিন্ন রকম এনার্জি আলাদা আলাদা, নর্মাল কিছু বলে দেয়নি এনার্জি, তাহলে ক্যাপলার্স যে লটা হয় সেটাকেই তোমার ভাবতে হবে, ঠিক আছে। যেটা আমাদের আর্থের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আর্থে আমরা প্রমাণ করে দেখেছি, যখন তোমরা সেন্ট্রাল ফোর্স পড়েছো, যে আমার যে ক্যাপলার্সের 3টে ল আছে, তার মধ্যে ফার্স্ট লটাই ছিল যে যে কোনো প্ল্যানেট সূর্যের চারিদিকে ঘুরবে, সূর্য যে কোনো একটা ফোকাসে থাকবে, সেটা ইলিপ্টিক্যাল পাথ হবে, সেই পাথ, এটাও তো একটা বস্তু, তাই না। এবং কি আছে, একটা গ্রাভিটেশন অ্যাট্রাকশন আছে সূর্যের সঙ্গে, তাহলে তুমি এটাই ভাববে, মানে এটা ইলিপস ভাববো আমরা, ঠিক আছে। নেক্সট আমরা আসি এটা, when a body moves with a constant speed along a circle, মানে কি বলেছে আমার এখানে বলে দিয়েছে আমার যে এটা যে কোনো একটা বস্তু আছে, একটা সার্কেল বরাবর মুভ করছে, মুভ করছে, মুভ করে কোনো ভাবার দরকার নেই, কনস্ট্যান্ট স্পিড, ভি স্পিডটা ভি, মানে মানটা ফিক্সড, 10-20 যে কোনো একটা মান হবে ফিক্সড। তাহলে কি বলছে, ইটস ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, না ভেলোসিটি হবে না, কারণ আমরা জানি যে যখন এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন কোন দিকে, তার টেনজেন্ট বরাবর, এখানে ভেলোসিটি, সরি এটাও তো আমরা একটু এটা উল্টো দিকে ঘুরে দিয়েছি, সরি, একই দিকে হবে করতে গিয়ে, ঠিক আছে। তা যে কোনো আমরা জানি এখানে যদি ভাবি আমরা, তাহলে এটা হবে কি, এইখানে মানে তার টেনজেন্ট বরাবর হবে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটিগুলো আলাদা আলাদা, তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ। তাহলে আমরা বলতে পারবো তাহলে 1 নাম্বারটা হবে না, ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, এটা ভুল, তাই না। কারণ ভেলোসিটি
কনস্ট্যান্ট আছে মানে তার কি হবে, ডিরেকশনটা ফিক্স থাকতে হবে, তাহলে আমার 1 নাম্বারটা হবে না। যেহেতু চেঞ্জ হচ্ছে মানে 1 নাম্বারটা হবে না, এটা হবে না 1 নাম্বার। নো ফোর্স অ্যাক্টস অন ইট। তো আমরা জানি যদি কোনো একটা সার্কুলার পাথে যদি কোনো বস্তু এরকম একটা কি হয় ঘোরে, তাহলে আমরা জানি যে কোনো পয়েন্টে একটা ইনওয়ার্ড ফোর্স আছে এবং সেই ফোর্সের নাম জানি আমরা সেন্ট্রিপেটাল ফোর্স। তার মানে এটা সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করছে, এটা অবশ্যই ইনওয়ার্ড কাজ করছে, ইনওয়ার্ড ডিরেকশন। এখানে যদি ভাবি তাহলে সেন্ট্রি ফোর্সটা কাজ করছে এখানে, এরকম ভাবে কাজ করছে, তার মানে অবশ্যই নো ফোর্স অ্যাক্টস অন ইট, সে বি নাম্বারটা সেটাও ভুল। সেকেন্ড কি বলছে আমাদের, নো ওয়ার্ক ইজ ডান অন ইট। অবশ্যই আমরা ওয়ার্ক ডান মানে কি জানি, ওয়ার্ক ডান তুমি পড়ছো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, কিন্তু মানে ডিএল বা যাই হোক আমি ডিএল করি, তাহলে কি ফোর্সটা এরকম কাজ করছে আর এখানে কি যে কোনো পয়েন্টের ডিসপ্লেসমেন্ট মানে কি এরকম তার সঙ্গে পারপেন্ডিকুলার কাজ করছে, তো মানে এখানে অবশ্যই এফ পারপেন্ডিকুলার ডিএল, তাহলে অবশ্যই কি 0, তাহলে কি হবে নো ওয়ার্ক ইজ ডান অন ইট, তার মানে অবশ্যই আমার সিটা ঠিক, কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, তাই না? এই সিটা সরি, এটা আমাদের সিটা ঠিক। ডিটা একটু আলোচনা করে দিই আমি, ইটস অ্যাক্সেলারেশন ইজ 0। দু রকম জিনিস ভাবি, যে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, মানে ফিজিক্যালি যদি ভাবি দুটো ভাবে দেখাচ্ছি, যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, মান চেঞ্জ নাও ডিরেকশন চেঞ্জ মানে ভেলোসিটি চেঞ্জ, অবশ্যই যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? তাহলে অবশ্যই অ্যাক্সেলারেশন কি হবে, একটা অ্যাক্সেলারেশন থাকবে, তাই ভেলোসিটি চেঞ্জ মানে কি ভেলোসিটি বাই ডিটি, এটাই তো আমার কি অ্যাক্সিলারেশন, তাহলে অবশ্যই অ্যাক্সিলারেশনটা কি হবে 0 হতে পারে না, তাই না? যদি ভিটা ভেলোসিটি মান এবং ডিরেকশন দুটোই ফিক্স হতো তখন ডেরিভেটিভ 0, তার মানে এই ডেরিভেটিভটা 0 হবে না, তাহলে অবশ্যই আমার কি অ্যাক্সিলারেশন কি ফাইনাইট অ্যাক্সিলারেশন হবে, এটা ফাইনাইট ভ্যালু আছে, ফাইনাইট অ্যাক্সিলারেশন। এখানে কি বলেছে ইটস অ্যাক্সিলারেশন 0, সেটা ভুল, তার ডিটা অবশ্যই ভুল আছে। তুমি তো বলে অ্যাক্সিলারেশন মানটা কত হবে, তাহলে তুমি তো বার করতে পারো এরকম টাইপের, অবশ্যই এখানে তো কোনো একটা ফোর্স তো বলে দেয়নি, তাহলে একটাই ফোর্স কাজ করছে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা জানি আমরা এম ভি স্কয়ার বাই আর হবে, তাই না? কোনোটা যদি আমরা এটাকে এইভাবে না বলে এইভাবে সুবিধা, যদি তুমি আর কিছু তো আমরা এখানে আর কিছু বলে ভাববো না আমরা এক্সট্রা কোনো কিছু যদি আমরা কোন যাই হোক, আরটা অবশ্যই রেডিয়াস, এটা রেডিয়াসটা দেখা উচিত, তাহলে এম ভি স্কয়ার আর কোনো কিছু সার্কুলার পাথে যদি মুভ করে তাহলে এম ভি স্কয়ার আর, এটা হচ্ছে আমার কি একটা ফোর্স, এবং দিস ইজ ইকুয়াল টু কি হবে ফোর্স ইকুয়াল টু কি মাস ইনটু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন এ বলছি, এম এমটা যদি কেটে যায় তাহলে এটা কত হলো ভি স্কয়ার বাই আর, তার মানে তুমি বলতে পারবে অ্যাক্সিলারেশন মানটা এটা, এটা জাস্ট আমরা বার করলাম ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে, আর তুমি ফিজিক্যালি ব্যাপারটা কেন হলো না সেটা আমরা এখানে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? আমাদের নেক্সট কোশ্চেন, তো নেক্সট কোশ্চেনটার দ্বারা নেক্সট কোশ্চেন, তো আমরা এটা আলোচনা করি, কি বলেছে এ পার্টিকেল of mass m moving is westwards with velocity v collide with an identical particle, identical মানে same mass moving northwards with the same speed v, দুজনের সেম স্পিড, দুজনের মাস মানে আইডেন্টিক্যাল, মানে if they stick together after collision, stick করেছে মানে আমরা জানি stick করে মানে inelastic collision, what will be its final speed, তাহলে আমরা একটা ডায়াগ্রাম করি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে।
যেভাবে আমরা জিওগ্রাফিতে ড্র করি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কি বলেছে? পার্টিকেল মাস মুভিং ওয়েস্টওয়ার্ড, ওয়েস্টের দিকে মুভ করছে। আমি ধরলাম এখানে ধরো আমি কলিশনটা ভাববো, তার সুবিধা হবে। যে কোনো জায়গায় ভাবতে পারো, এখানেও ভাবতে পারো, আমি এই জায়গাটা ভাবছি। তাহলে এখান থেকে ধরো এদিক থেকে আরম্ভ করেছে, এদিকে যাচ্ছে, ভেলোসিটি ভি, তার মাস এম বলে দিয়েছে এম, উইথ আইডেন্টিক্যাল পার্টিকেল মুভিং নর্থ ওয়ার্ড। একটা পার্টিকেল এদিকে যাচ্ছে, তারও ভেলোসিটি ভি, মাস সেম, আইডেন্টিক্যাল যেহেতু বলেছে, ভেলোসিটি ডিরেকশন দুটো আলাদা, মানটা সেম, মানে স্পিডটা সেম। এবার ধরো কলিশন হয়েছে ওরা কোথায়? কলিশন হয়েছে এইখানে, দুটো মাস কলিশন বা দুজন কি হয়েছে, স্টিক করে গেছে, মানে এবার দুজন মিলে কি হবে, মানে এক কথা ইনইলাস্টিক কলিশন হয়েছে। যদি দুটোকে স্টিক করে যায় ইনইলাস্টিক। এবার দুটো মিলে একদিকে কোনো দিকে যাচ্ছে, ধরলাম কথা কথা এদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমি জানি না কোন দিকে যাচ্ছে, এদিক ওদিক কোনো দিকে যাচ্ছে, ঠিক আছে, যে কোনো দিকে যেতে পারে। আমি জেনারেল ভাবে একটা কিছু ভাবলাম, দুটো মান 2m মাস, ঠিক আছে, এদিক ওদিক যা কিছু হতে পারে। তাহলে এবার এর ভেলোসিটি ধরলাম ভি ফাইনাল, তাহলে এর ভেলোসিটির মান কত? দেখো আমরা জানি যেহেতু এটা হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক দুটোর ক্ষেত্রে কি হয় আমরা জানি এরকম টাইপের, যে ইলাস্টিক হোক, ইলাস্টিক কলিশন, তার মানে অবশ্যই মোমেন্টাম পি ধরলাম, মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি দুটোই কিন্তু কনজার্ভ। আর ইনইলাস্টিক যদি হয় আমরা জানি শুধুমাত্র মোমেন্টাম কনজার্ভ, কাইনেটিক এনার্জি কনজার্ভ নয়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা কি করি, আমার মোমেন্টাম কনজার্ভ করি। দুরকম ভাবে অঙ্কটা ভাবতে পারি, যে একটা দেখছি আমরা প্রথম ভাবে করি, তো দ্বিতীয়টা আমরা অন্যরকম ভাবে করব, দুরকম ভাবে। তাহলে আমরা অবশ্যই আমরা এটাকে আমরা এদিকে ভাবি, এদিকে অরিজিন নিয়েছি, মানে এদিকটা আমার ইউনিট ভেক্টর আই, এদিকে যেরকম আই যে মানে এক্স ওয়াই হয়, মানে এটাকে আমি এক্স এক্সিস ভাবলাম আর এটাকে ওয়াই এক্সিস, যেরকম ভাবি তার সুবিধা আমার বলতে। তাহলে কলিশনের আগে মোমেন্টাম কত আমরা জানি, মানে মোমেন্টাম বিফোর কলিশন, ঠিক আছে। একটু তো যেটা আমরা বলছিলাম যে মোমেন্টাম বিফোর কলিশন, মোমেন্টাম আফটার কলিশন। বিফোর কলিশন কত, এই পার্টিকেলের মোমেন্টামটা, পার্টিকেলটা এদিকে যাচ্ছে এবং জের দিকে, তাহলে মাস হচ্ছে এম, এম মাস ভি তার ভেলোসিটি থাকে, তার মোমেন্টাম, এই পার্টিকেলটা প্রথমে লিখছি এম ভি, এবং মোমেন্টাম ডিরেকশন হচ্ছে জের দিকে, তাই তো, এদিকে যাচ্ছে, কলিশন এখানে কলিশন হয়েছে তার। আর এই পার্টিকেল সেকেন্ড পার্টিকেল যদি বলি এদিকে প্লাস, তার মোমেন্টাম কত উল্টো দিকে আই এর, তারপর মাইনাস, মাইনাস মাস হচ্ছে এম, ভেলোসিটি ভি আই, ইকুয়াল টু, এটা বিফোর আফটার কলিশন। তো আমি ধরো জানি না, আমি ধরলাম যে তার ভেলোসিটি ভি এ বলেছি, তো তাহলে আমি মোমেন্টামকে পি ভেক্টর লিখে দিলাম, আমি থাক, আমি আর জানি না এই মুহূর্তে, যেহেতু ভেলোসিটি না হলে, ঠিক আছে, আমি ভি লিখলাম। তাহলে এবার যদি আমরা কি, আমরা যে মড নিয়ে নিই বোথ সাইড, তাই তো, আমরা দুই দিকে মড নিয়ে নিচ্ছি, মানটা শুধু নিচ্ছি, এদিকে মড এদিকে মড, তাহলে এদিকটা কত পাবো, তাহলে এটা হয়ে যাবে রুট ওভার, প্রথমে এক্স আই কম্পোনেন্ট লিখি, মাইনাস এম ভি তার স্কোয়ার প্লাস রুট ওভার কেন হবে, এম ভি তার স্কোয়ার, মানে এই পার্টটা পরে দিলাম, ইকুয়াল টু কি হবে রুট ওভার ভি স্কোয়ার। তাহলে এদিকটা কত হচ্ছে, এদিকটা হচ্ছে রুট ওভার এম স্কোয়ার ভি স্কোয়ার, এদিকটা হচ্ছে আবার এটা হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, আর এদিকটা হয়ে যাচ্ছে পি, এদিকে 2 হয়ে যাচ্ছে, তাহলে বেসিক্যালি হয়ে যাচ্ছে আমার এম ভি বেরিয়ে আসছে, তাহলে হয়ে যাচ্ছে
টু এমভি। আর যদি স্টিক করে গেছে তাহলে তার পার্টিকেলের মাস কি আফটার কলিশন 2m, আর ভেলোসিটি আমি ভি বলেছি f, তাহলে কত হচ্ছে mm কেটে যাচ্ছে, তাহলে ভেলোসিটি বার করতে বলেছে, ভেলোসিটি হয়ে যাচ্ছে আমার √2/2v, 2টাকে √2 দুবার লিখতে পারি, তাহলে v/√2। তাহলে আমরা আফটার হচ্ছে কলিশনের পর ভেলোসিটি পাচ্ছি v/√2। দ্যাট ইজ আমার অ্যান্সারটা হলো ডি। দেখো এটা আমরা আরো ক্লিয়ারলি করলে আমার আরো বেটার হবে। ধরো এখানে আমি করে দিচ্ছি, না আরো ক্লিয়ার যদি করতাম, আর যেরকম ভাবে আমরা করি, আমরা কোথায় করেছি, আমরা করেছি যখন তোমরা কম্পটন স্ক্যাটারিং পড়েছো, বা তুমি নিউক্লিয়ার ফিজিক্সে যখন পড়েছো কিউ ভ্যালু বার করেছো, কিউ ভ্যালু অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, তখন কি করেছো শুধু মোমেন্টাম কি করেছো এরকম ভেক্টর করে কম্পোনেন্টগুলো ইকুয়েট করেছো। ঠিক আছে, সেইভাবে যদি বলি তাহলে কিভাবে হবে, এখানেই করে দিচ্ছি আমি। তাহলে আমরা কি এক্স কম্পোনেন্টটা ইকুয়েট করি আগে, এক্স কম্পোনেন্ট পার্টিকেলটা এদিকে তার ভেলোসিটি আমি ধরলাম, তার এদিকে ভেলোসিটি হচ্ছে ভিএক্স আর এদিকে হচ্ছে ভেলোসিটি ভিওয়াই। কার এই আমার যে এই পার্টিকেলটা যেটা আমার কি হয়েছে স্টিক করে গেছে, তাহলে বিফোর কলিস মানে এক্স কম্পোনেন্ট ইকুয়েট করি। দেখো এর কোনো এক্স কম্পোনেন্ট নেই, কারণ পুরোটা ওয়াই দিকে আছে, তার মানে এক্স কম্পোনেন্টের 0, কারণ এই পার্টিকেলটা যদি 1 নাম্বার বলি আর এইটাকে 2 নাম্বার বলি, আর এটা ফাইনাল পার্টিকেল অবশ্যই, আর 1 নাম্বার পার্টিকেলের কি এক্স কম্পোনেন্ট হচ্ছে 0 প্লাস আমার 2 নাম্বার পার্টিকেল পুরোটা কি আছে এইদিকে আছে, তার এটা কত, এবং ডিরেকশনটা ভাবতে হবে, অবশ্যই পুরোটা হচ্ছে এক্স এর দিকে আছে, তাহলে এক্স এর দিকে মাইনাস এম ভি। এই পার্টিকেলটা এদিকে যাচ্ছে, তার মানে তার কি হচ্ছে এক্স কম্পোনেন্টটা কোন দিকে, ও উল্টো লিখেছি, সরি আমরা একটু উল্টো লিখে দিয়েছি এক্স ওয়াইটা। ঠিক আছে, আমি এখানে জাস্ট কারেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। ওকে ঠিক আছে, তাহলে এক্স কম্পোনেন্টকে এই পার্টিকেল এক্স কম্পোনেন্ট হচ্ছে কি তার মোমেন্টাম, তার মাস তো 2m আর ভিএক্স, তার মানে আমি ভিএক্স এর মানটা পেলাম, এম যদি কেটে দিই তাহলে ভিএক্স এর পেলাম -v/2। এবার যদি আমরা কি করতাম এখানে করি, আমি এখানে ওয়াই কম্পোনেন্টটা ইকুয়েট করি, ওয়াই কম্পোনেন্ট তাহলে কি হবে 1 নাম্বার পার্টিকেলের ওয়াই কম্পোনেন্ট কত, এটা তো ওই ওয়াই দিকেই আছে, তাহলে এর মোমেন্টাম কত এমভি, সরি ভিটাকে একটু ভি, 2 নাম্বার পার্টিকেল কত হবে, এর মোমেন্টাম অ্যালং এক্স এর দিকে, তাহলে ওয়াই দিকে নেই, তাহলে 0, আর এটা কত হবে, এটা ওয়াই দিকে, এই ভেলোসিটি ভিওয়াই বলেছি কারণ ফাইনাল পার্টিকেলের মানে আফটার কলিশন অবশ্যই, তাহলে কি হবে 2m ভিওয়াই, এম এম কেটে গেল, তাহলে ভিওয়াইটা কত পাচ্ছি আমরা v/2, তাহলে এটা পেলাম তো কম্পোনেন্ট, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে √, কার আফটার কলিশন মানে এই ভিএফটা বার করছি আমরা, সেটা হচ্ছে ভিএক্স স্কয়ার ভিওয়াই স্কয়ার, ভি স্কয়ার মানে হয়ে যাচ্ছে আমার এটা হচ্ছে এক্স মানে মাইনাস প্লাস হয়ে যাবে v²/4, আর এটা হবে এটাও v²/4 হয়ে যাবে, তার মানে হয়ে যাচ্ছে v²/2, তার মানে কি 1/4 প্লাস 1/4 মানে 1/2, তাহলে কি হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে v/√2। এই তো ব্যাপার, এভাবেও করতে পারো যেটা তুমি জানো, যেটাই তো সেকেন্ডটা আমাদের মানে যদি করে প্র্যাকটিস সেকেন্ডটাই আমাদের ভালো, ফার্স্ট নাম্বারটা প্রথমটা যেটা করলাম ওটা একটু কমপ্লিকেট মনে হবে, কারণ আমার ডিরেকশনটা ভাবলাম না বলে, যাই হোক ঠিক আছে। তো আমাদের তাহলে আজকে পর্যন্ত থাকলো, ঠিক আছে। তোমরা আরেকটা কয়েকটা কথা বলি আমি, জাস্ট একটু আমি তাহলে আমরা পুরো জিনিসটা বুঝলাম, তোমরা চ্যানেলটা ফলো করো, তাহলে তোমরা আমি তোমাদের পুরোটাই সলভ করে দেবো, বলেছি দুটোই 9, 10, 11, 12 দুটোই সলভ করে দেবো।
যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা এই দ্বিতীয় নাম্বারে, দুটোই নাম্বার আমার, আমি বলেছি আগে ফোন করবে না, খুব দরকার থাকলে কোনো যদি হোয়াটসঅ্যাপ করবে দ্বিতীয়তে, বা আমার কমেন্ট সেকশনে কিছু কমেন্ট করবে, আমি নিশ্চয়ই কমেন্টগুলো দেখি এবং আমি তার রিপ্লাই দেবো সেকেন্ড ক্লাসে যদি কোনো কনফিউশন থাকে, বা তুমি হোয়াটসঅ্যাপ করতে কোনো দরকার পড়াশোনা বা রিলেটেড কোনো কিছু থাকলে হোয়াটসঅ্যাপ করবে, নাহলে এমনি হোয়াটসঅ্যাপ বা ফোন করার দরকার নেই, তাই না? তো ঠিক আছে, ওকে বাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে আমার।